নমস্কার, আপনারা দেখছেন রূপম টিভি। 11 জন ব্যক্তির বাড়িতে ফ্রিজের মধ্যে গরুর মাংস পাওয়া গেছে, যার জেরে পুলিশ প্রশাসন সেই 11 জন ব্যক্তির বাড়ি ভেঙে গুড়িয়ে দিয়েছে। যে 11 জন ব্যক্তির বাড়ি ভেঙে দেওয়া হয়েছে সেই বাড়িগুলো অবশ্য সরকারি জমির ওপর তৈরি ছিল। এই ঘটনা পশ্চিম বাংলার নয়, ঘটনা মধ্যপ্রদেশের নঈনপুরের ভাওয়াহি এলাকার ঘটনা। পুলিশ সূত্রে খবর, মধ্যপ্রদেশের নঈনপুরে কুরবানির জন্য 150খানা গরু এক জায়গায় করা ছিল এবং পুলিশ খবর পায় যে 11টি বাড়িতে ফ্রিজের মধ্যে গরুর মাংস একহাট্টা করা রয়েছে। খবর পেয়ে সেখানে পুলিশ উপস্থিত হয়, তল্লাশি চালায়। সেই ফ্রিজ থেকে গরুর মাংস পাওয়া গিয়েছে। যে 11 জনের বাড়ির থেকে গরুর মাংস উদ্ধার করা হয়েছে তাদের মধ্যে থেকে একজনকে মাত্র গ্রেপ্তার করা হয়েছে, বাকিরা পলাতক। তাদের খোঁজে তল্লাশি চলছে। এবার যে সমস্ত মাংস পাওয়া গিয়েছে সেগুলো গরুর মাংস কিনা তা পরীক্ষা করার জন্য হায়দ্রাবাদে পাঠানো হয়েছে। আপনাদের জানিয়ে রাখি, 2012 সাল থেকেই মধ্যপ্রদেশে প্রকাশ্যে বা গরু হত্যা নিষিদ্ধ, যার জন্য আপনার 7 বছরের কারাদণ্ড হতে পারে। তো গরুর মাংস রাখার অপরাধে ফ্রিজের মধ্যে গরুর মাংস রাখা, এমনকি কুরবানির জন্য গরু একহাট্টা করা রয়েছে, গরু হত্যা করা হবে, এই খবরে পুলিশ কিন্তু প্রচণ্ড অ্যাকশন নিল। যে 11টি বাড়ি থেকে গরুর মাংস পাওয়া গিয়েছে সেই 11টি বাড়ি কিন্তু বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। তো এগুলো মধ্যপ্রদেশের ঘটনা। পশ্চিমবাংলায় অবশ্যই এগুলো হয় না। পশ্চিমবাংলায় বিভিন্ন জায়গায় বিভিন্ন বাজারে কিন্তু আপনি গো হত্যা দেখতে পারবেন, গো মাংস ঝোলানো আছে, কিন্তু মধ্যপ্রদেশে এসব চলে না। গো হত্যা বড় অপরাধ, আপনার 7 বছরের কারাদণ্ড পর্যন্ত হতে পারে। খবর ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। জয় হিন্দ।